এটা আমাদের কিচেন। শাওন এক্সপ্লোর করতেছে সবকিছু। খালি বাচ্চার জিনিস। এই যে এটা হচ্ছে মুরগি, যেটা কিনা বিরিয়ানির জন্য করে রাখা হয়েছে, আর এটা হচ্ছে পোলাওয়ের চাল। যেহেতু আমরা এয়ারবিএনবিতে এসেছি, এখানে সবকিছু করা হচ্ছে। ওই অটর পাটর, অটর পাটরটা কি করবো? এটা কোথায় ঝুলতেছে মোবাইল কেউ জানে না, বাট আমি এখন মোবাইল যে কোনো জায়গায় ঝুলাইতে পারি। ও হচ্ছে আমার, ও যে মানে ও যে আমরা দেখতে পারে না মাঝে মাঝে যে এইসব করে। হ্যাঁ, লবণ ছাড়া খাবার খাওয়াইতেছে। প্লিজ, এখানে এত মজার বিরিয়ানি রান্না করছে, ওটা দিতেইছে না আমাকে সকাল থেকে। ঠিক আছে, নিজেকেই দেখাচ্ছে। হ্যাঁ, তো সবাইকে ব্লক করতেছে না। আচ্ছা, এটা সিনেমেটিক, তাই তোমরা আসতেছো না। না ওই আর যে প্রচুর বন্য গোলাপ হয়, তোমাদের আগের বাসাতেও কিন্তু ছিল, তাই না? প্রচুর গোলাপ হয় ওদের, জানেন মাটি মনে বেশি উর্বর গোলাপের জন্য একসাথে থোকা থোকা 4-5টা করে থাকে, সুন্দর আছে। নিজে হাতের জামার মতো হাতা বাই করে বসছে। এটা কোনটা? এটা অ্যাপেল দাও। এটা আপেল আছে। না না না, গোলাপ আছে না? আপনি নিয়ে যাও। সো দেখতেই তো পেলে, আমরা সকালবেলা গল্প সল্প করে আর আমি চিল মারতে মারতে এয়ারবিএনবি থেকে বের হয়ে গেলাম। আমরা গেলাম আরেকটা এরিয়াতে, যেটা কিনা আরও 1 ঘন্টার ড্রাইভ। মানে আমরা তো আগের দিন আসলে শাওনদের বাসা থেকে নতুন একটা সিটিতে এসেছি 4 ঘন্টার ড্রাইভে, কিন্তু সেখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি, এটার নাম হচ্ছে ট্রাইবার্গ, ইফ আই এম নট রং। অ্যান্ড ওখানে একটা ওয়াটারফল আছে, যেটা কিনা আমরা আজকে দেখতে যাব। যাত্রাপথে রাস্তাটা এত সুন্দর, কি বলবো, মানে দেখার মতো। আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম। পুরো ড্রাইভটা আমরা সবাই খুবই খুবই উপভোগ করেছি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের চলার পথে তো ইজি ব্রেক নিতেই হয়েছে, বাট এত সুন্দর জায়গা। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সব কিছু একেবারে নিয়ে গিয়েছিলাম, কারণ ওই সব জায়গায় আসলে খাবারের আয়োজনটা এতটা সহজে পাওয়া যায় না, আর হালাল খাবার তো বলতে গেলে খুবই কম পাওয়া যায়। আর আমরা এতগুলো মানুষ, আর আমরা খুব ভালো খাওয়া দাওয়া করতে পছন্দ করি। সত্যি কথা, সারাদিন বাইরে গিয়ে অনলি ব্রেড খেয়ে আমরা কেউ থাকতে পারি না, আমাদের লাইক প্রপার খাবার লাগেই। সো এই তো এভাবেই আমরা ধীরে ধীরে সুন্দর করে একটা মানে সিনিক এরিয়া একদম পার হয়ে আমরা চলে গেলাম যেখানে আমাদের গন্তব্য। সো গাড়িটা পার্ক করে সব কিছু নিয়ে আমরা বের হয়েছিলাম। অ্যান্ড তারপরে আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রথমে আমরা খুঁজে বের করলাম যে ওয়াটারফলটা কোথায়। আসলে আমরা বেরো হয়েছিলাম একটু লেট করে, বাচ্চা কাচ্চার সাথে নিয়ে সবসময় আসলে সময় মতো হয় না সব কিছু। অনেক সাইট সিইং এরিয়া ছিল, বাট আমরা অনলি ওয়াটারফলটাই চুজ করেছিলাম, কারণ ওইটাই আমরা টাইমলি কভার করতে পারবো। আর বাদবাকি বেশিরভাগ জিনিসই 5টার পরে বন্ধ হয়ে যায় দেখে আমরা আসলে ওগুলো কভার করতে পারিনি। বাট ওয়াটারফলটার জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, অ্যান্ড ওখানেই আমরা চলে গেলাম। টিকিট করতে হয়েছিল, পার পারসন 8 ইউরো করে টিকিট ছিল। সো আমরা টিকিট করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়াটারফলের পাশে। আর কি যে সুন্দর সব কিছু। তো ভালো খারাপ অনেক কিছু। পেটটা ভিতরে নিস। উই
ওয়াটারফলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে ইজি বিবি কান্না জুড়ে দিয়েছিল। তারপরে ইজিকে খাওয়ানোর জন্য আমরা পাশের একটা সুন্দর জায়গা বের করলাম। আসলে আমাদেরও সবার ক্ষুধা লেগেছিল, সো আমরা পিকনিকের একটা আয়োজন করে নিয়ে গিয়েছিলাম, যেটা তোমরা দেখেছো ভিডিও শুরুতে। আইসক্রিমের ডাব্বায় বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছে, এটাই হচ্ছে বাঙালি, তাই না? টেকওয়ের বক্স না, আইসক্রিমের বক্সে নিয়ে আসতে হয় আমাদের সব কিছু। এটা তাজরিনের আইডিয়া, রান্না বান্না ওরাই করেছে। আমি এই হলিডেতে পুরাটাই ওদের ওদের সাথে রিল্যাক্স করতে এসেছি, লাইক লিটারালি আমার কোনো কাজই নেই। সো আরাম করে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, আর আসলেই খুব সুন্দর একটা সময় কাটছিল। মনে হচ্ছিল বাহ, জীবনটা ভালোই হতো যদি এইরকম ইউরোপের কোনো গ্রামে আরামে বসে পার করে দিতে পারতাম জীবনটা, বাট তা তো আর করা যায় না, এক সময় তো শহরে ফেরত যেতেই হবে। বাট যতটুকু সময় ছিলাম এনজয় করেছি আমরা। নিয়ে যেতাম যে ওই এখন ওই ট্রেন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রিল্যাক্স করে পাশেই দেখি দোলনা রাখা বেশ কয়েকটা। আমরা একদমই ইজির সাথে আমরা সবাই বাচ্চা হয়ে গিয়েছিলাম, সবাই মিলে দোলনায় দোলাদুলি করছিলাম আমরা। খুব সুন্দর একটা পিসফুল সময় কাটছিল আসলে। তারপর আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আশেপাশে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। তাদের ওখানে ব্ল্যাক ফরেস্ট কেকটা খুবই ফেমাস ছিল। আমরা দুটো শপে গিয়েছিলাম ট্রাই করার জন্য, সব খোলা ছিল কিন্তু আমরা খেতে পারিনি, কারণ দুটো ব্ল্যাক ফরেস্ট কেকে অ্যালকোহল দেওয়া ছিল। আমরা আস করে নিয়েছিলাম। বাট যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটিয়ে সুন্দর স্মৃতি নিয়ে আমরা আবার আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে রওনা দিলাম। আগামীকালকে আবার সুন্দর একটা জায়গায় যাব। তোমাদের ভ্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ প্লিজ ফলো করে দিও আমার পেজে। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভ্লগ। ভালো থেকো সবাই, দেখা হবে আবার নতুন ভ্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।